আল্লাহর রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম তুবা মান আমানা ওয়া রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআ মান রাআ মান রাআনি। সাহাবীরা দামি, তাবেঈ দামি, তাবেঈরাও দামি। তাবেঈ দেখছে এই পর্যন্ত সিদ্দিকীনের যুগ, এই তাবেঈ পর্যন্ত। আমাদের সমাজে ভালো মানুষ যখন খুঁজে বের করা লাগে, কিরে কারে পছন্দ হয়, খালি গ্রাম বুঝাই মানুষ আছে, একটারও পছন্দ হয় না। হ্যাঁ আসলেও তাই, পছন্দ না হওয়ারই কথা, কারণ আমাদের ইমানদারি পছন্দ হওয়ার মতো না, ঠিক না? নামাজ পড়ে, তাকবীরুল্লাহ মাথায় পাগড়ি মাথায় দিয়ে ঘুরে, তসবিহ হাতে ঘুরে, ভোট দিয়ে যায় নৌকা, আছে না? আছে না? সব ঠিক আছে, সুদের টাকা ওঠায়। এই তো আমাদের কিছু ইমানদার যা আছে তা করে এই অবস্থা আর কি। সারা এলাকা ঘুরলে পছন্দ হয় এমন মুমিন পাওয়া এখন কঠিন, তাই না? কিন্তু সাহাবী, তাবেঈ, তাবেঈ এই পর্যন্ত এই তিন যুগ খারাপ মানুষ পাওয়া মুশকিল ছিল। সুবহানাল্লাহ, আস্তে করে বল। মানে এই তিনটা যুগ আর কি, নবী দেখছে অথবা সাহাবী দেখছে অথবা তাবেঈকে দেখছে, তাবেঈ। এই যুগ পর্যন্ত এই সময়গুলো সিদ্দিকীনদের রাজত্বের সময়। বাজারে ঘাটে যারা মাছ বিক্রি করত অথবা তরকারি বিক্রি করত, এগুলো সিদ্দিক ছিল। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, বুঝছেন নি? তেল বেচে, তেল চাল বেচে, কিন্তু সিদ্দিক। ফল বেচে, ফলের দোকানদার, সিদ্দিক। এরকম ছিল। তো যাই হোক, এক সাহাবীর লগে তাবেঈর মোলাকাত হয়েছে। পরে কয় কি, কয় আমার মন চাইছে আমি তোমাকে কিছু হাদিয়া দিব। কি দিব? তোমাকে কিছু হাদিয়া দিব, এটা নিয়ত করছে আমি। দেন আলহামদুলিল্লাহ। আমাকে যদি কেউ ধরে কইতো যে কিছু হাদিয়া দিব, আমরা তো বুঝবো কি একটা কিছু দিব, হয়তো টাকা, তাছাড়া ধন সম্পদ, একটা কিছু না হইলে একটা কলা হইলেও তো দিব। মানে এইরকম কিছুই তো বুঝি আমরা, যে হাদিয়া দিব, কি হাদিয়া দিব। সাহাবী বলে কি যে ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগে 10 বার, আর মাগরিবের আগে, সূর্য ডুবার আগে 10 বার। একটা দোয়া যদি 10 বার পড়ো তো 4টা গোলাম আজাদ করার সওয়াব আমলনামায় জমা হবে। নবীজির কাছ থেকে শুনছি, এই দোয়াটা তোমাকে গিফট করলাম, হাদিয়া দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার বলবা, 4টা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে। সাহাবী পায়া খুশি হয়ে গেছে। আরেক সাহাবী নবীজির কাছে আসছে, নবীজির কাছে বসে রয়েছে। তো নবীজি দুঃখ করতেছে, হ্যাঁ অমুকে আমাকে খুব কষ্ট দিচ্ছে, অমুকে খুব কষ্ট দিচ্ছে। নবীজি দুঃখ করতেছে। তো এই সাহাবী যার নাম লয়ে নবীজি দুঃখ করছে, সাহাবী তরবারিটা লইয়া ওইটার গর্দান আনার লেগে চলে গেছে। কাফের গর্দান আনতে চলে গেছে। হাদিসে আছে, খোঁজ খবর নিয়ে একেবারে জায়গা মতো
মরুভূমিতে চলে গেছে, দেখে ফেলাইছি যে ওই তো ওরে তো দেখা যায়। তো এখন ওর দিকে দেখেই যদি দৌড়ানি দেয় তাহলে ও তো বুঝবো যে আমার ধরতে আইছে, আর ওর হাতেও তরবারি আছে, ওর হাতেও তরবারি, তাহলে যুদ্ধ লেগে যাব। কৌশল অবলম্বন করে আস্তে আস্তে হাঁটে, ও হাঁটে, এও হাঁটে, ও হাঁটে। বাবু সলাতি তালিবি ওয়াল মাতলুব, এই শিরোনামে মুহাদ্দিসিনরা এই ঘটনা আনছেন। মানে আশ্চর্য এক নামাজ পড়ছে এই সাহাবী, আজব নামাজ। দুনিয়াতে এরকম নামাজ যদি আমাগরে পইরা কোন অলি বুজুর্গ দেখাইতো তো আমরা সবাই মিলা তার মুরিদ হয়ে যেতাম। সাহাবী নামাজ পড়তেছে কেমনে? নামাজও পড়ে, হাঁটেও, রুকু দেয়, সেজদাও দেয়, আবার হাঁটেও। কারণ শুধু নামাজ যদি পড়তে যায় তাইলে দুশ্মনটা পালায়া যাবে, আর যদি নামাজ বাদ দিয়ে দুশ্মন ধরতে যায় তাহলে ওক্ত শেষ হয়ে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। সাহাবী দুশ্মনও ধরবো, নামাজও বাজাইব, তো নামাজও পড়ে, হাঁটে, সেজদা দেয়, হাঁটে, রুকু দেয়, হাঁটে, একসাথে চলতেছে। যাইতে যাইতে নামাজও শেষ হয়েছে, ওর পর্যন্ত চলে গেছে, ওক্তর ভেতরে নামাজ শেষ। এর যে ধরে কয়, বাহ তোমার তরবারিটা তো ফাইন, কত দিয়ে কিনছ? দিয়ে, চমৎকার, দারুণ, দেখি তো। আরে টাকা দিয়ে কিনছি না বেটা, ভালো হইব না, দেখ। তরবারিটা দেখলে তো দিছে, তেমনি উঠে কয়, এ কি চিকচিক করতেছে রে ধার, আর গর্দানে একটা বসায় দিছে, গলাটা পেরে গেছে। এবার মাথার চুলটা ধইরা কল্লাটা নিয়া আল্লাহর রাসূলের কাছে যায়, বলে নবীজি ও আপনার কষ্ট দেয় দেখে যে ওর গর্দানটা লয়ে আইছে। ইমানদারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আমি খুশি হয়ে গেছি, তুমি যে আমার দুশ্মনকে হত্যা করেছো, খুশি হয়ে গেছি। ও আমার দুশ্মন না, আমার দুশ্মন মানে হলো ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মন মানে হলো আল্লাহর দুশ্মন, ঠিক না? আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মনের সাথে কোনো দোস্তি নেই। কে? হ্যাঁ হ্যাঁ, হুজুরের কাছে খালি নামাজ পড়বেন আর বিয়ার খুতবা নিবেন, ছেলের নাম নিবেন, আকিকা করাইবেন, কোরবানিটা দেওয়াইবেন হুজুরের দিয়া, আর ভোটটা যায় দিবেন হইল যে নাস্তিক, মোরতাদ, বেঈমান, হেরে যায় দিয়ে দিবেন। এটার নাম ঈমান না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন। আল্লাহর রাসূল বললেন কি যে আমি তো তোমার উপরে খুশি হয়ে গেছি, তো তুমি আমার কাছে একটা কিছু চাও, আমি তোমাকে দেই। নবীজি বললেন যে তুমি আমার কাছে একটা কিছু চাও, আমি তোমাকে দেই। আল্লাহর রাসূল এই কথা বলছে, অফারটা কি? যা চাইবা তাই দিব। অফার কি? তুমি যা চাইবা তাই দিব। আম করে যদি কইতো, কইতাম যে স্বর্ণ দাও 2 কেজি 3 কেজি, অথবা দুনিয়ার একটা কিছু চাইয়া বসতাম। কারণ আমাদের নজর এক জায়গায়, সাহাবীর নজর তো আর এক জায়গায়। সাহাবী বললেন বেশি কিছু লাগবো না আল্লাহর নবী, আপনার হাতের এই লাঠিটা আমারে দেন, লাঠিটা চাই। তুমি ছোট্ট একটা জিনিস না, লাঠি দিয়ে দিছি। কিন্তু ঘটনা হইল সাহাবী এই লাঠি নিয়া বাড়িতে গেছে। বাড়িতে যে এটারে সুন্দর করে মকমল দিয়ে পেঁচাইয়া আতর গোলাপ মাইখা সন্তানদের ডাক দিছে। ডাক দিয়া বলে কি যে আল্লাহর রাসূল আমাকে এই লাঠিটা দিছে, নবী আমার উপরে খুশি হইছে, এই লাঠিটা নবী যে আমার উপরে খুশি এটার প্রমাণ।
দলিল, এটা আলমারিতে রেখে দিচ্ছি। আমি যখন মরে যাব তখন কাফনের কাপড়ের ভেতরে এই লাঠিটা আমাকে কবরে দিয়ে দিবা। নবীর হাতে লাঠি প্রমাণ করবে আমি রাসূলকে খুশি করেছি। এই লাঠিটা নিয়েই আমি আল্লাহর আদালতে দাঁড়াবো। এই লাঠি প্রমাণ করবে যে আমি রাসূলকে খুশি করেছি। যে রাসূলকে খুশি করেছে আশা করা যায় আল্লাহ তাকে খুশি করে দেবে। মানে তাদের নজর হইল একেবারে কবর হাসর ওই দিকে, আমাদের নজর ভিন্ন। আরেক সাহাবী আসছে, এই এটা শেষ কথা। আরেক সাহাবী আসছে নবীজির কাছে, আয়েশা বললেন নবীজিরে খুশি করছে কোনোভাবে। তো নবীজি বললেন আমি তোমার উপরেও খুশি, তুমি যা চাও তাই দিব তোমাকে, চাও আমার কাছে একটা কিছু চাও। এই সাহাবী আবার লাঠি মাটি চায় না, সরাসরি নবীজিকে চাইতেছে। সাহাবী বলতেছে যেহেতু আমি যা চাই তাই দিবেন, তো রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন অনেক বেশি বড় জিনিস চাই ফেলেছে, আরেকটু ছোট চাও। আমি নবী, আমার সাথে জান্নাতি রেফাকাত চাও, তুমি উম্মত আর আমি নবী, আর আমার জান্নাতি রেফাকাতটা তুমি চাও, এটা তো বেশি বড় হয়ে গেছে, আরেকটু ছোট করে কিছু চাও। সাহাবী বলল এই এত শত বুঝি না, যা চাইছি এটাই, দিলে দিবেন না দিলে নাই, এটাই দিবে। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে যাও আমার সাথে জান্নাতে থাকবা, তবে আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়বা, যত সেজদা বেশি দিবা তত বেশি কাছে থাকবা আমার। তোমার জীবনে সেজদা যত বেশি হবে রেফাকাতের এরিয়াটা তত কাছে হবে। এ কারণে ১.৫ লক্ষ সাহাবীর একটা গুণ, নবীর ১.৫ লাখ সাহাবীর একটা গুণ হইল ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীদের চেহারায় সেজদার দাগ। বর্ণনাটা কার? জোরে বলেন, এই বর্ণনাটা কার? ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীদের চেহারায় সেজদার দাগ। আমাদের চেহারায়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে রাজনীতির কফের দাগ আছে, যুবকগণ মানে গায়ে সেজদার দাগ নাই। আখেরাত চাইতে বা আখেরাত দিলের ভিতরে লাগবে, আখেরাত ফিকরে আখেরাত চাওয়া হবে বান্দার আল্লাহর কাছে দুনিয়ার হায়াতে আখেরাত। এই ইসলাহি মজলিস ওয়াজ মাহফিল ওলামাদের সোহবত মাকসাদ একটাই, ফিকরে আখেরাত ঢুকাও। ওলামায়ে কেরামের যত কাজ আছে সব আখেরাতের বাজার আবাদ করো। মাদ্রাসা মাকসাদ আখেরাত আবাদ করো, মানুষের ইমানদারি জিন্দা করো। তাবলীগ মাকসাদ মানুষের দিল জিন্দা করো, মানুষের ইমানদারি মজবুত করো, আমল ঠিক করো, আখেরাত মজবুত করো। ওয়াজ নসিহত আখেরাত। এমনকি কোনো আলেম যদি সিয়াসাত রাজনীতি করে, তার রাজনীতির উদ্দেশ্য ভারতকে খুশি করা হয় না, আমেরিকাকে খুশি করা হয় না, তার রাজনীতির উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করা। কারণ আল্লাহরে খুশি করার জন্যই জমিনের মানুষদেরকে দিন শিখানোর জন্য, জমিনের মানুষের দিনই তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্য ক্ষমতারও দরকার। ক্ষমতা যখন হিন্দুত্ববাদীদের কাছে দিয়ে দিয়েছিলেন তখন দেশটা হিন্দু বানায় ফেলেছে, গোমাতা চিনাইছে, রাসূল চিনানো বাদ দিয়ে দিছে, নাস্তিকের বাজার হয়েছে শাহবাগে। আবার ক্ষমতা দিয়ে দিবেন খ্রিস্টানদের কাছে,
আমেরিকার কাছে দিয়ে দিবেন, তো দেখবেন দেশটা খ্রিস্টানদের বাজার বানাইতেছে। মুসলমানের বাজার বানানোর জন্য মুসলমানের আইন, মুসলমানের শিক্ষা, মুসলমানের তাহজিব তামাদ্দুন হিফাজতের জন্য মুসলমানের হুকুমত, ইসলামের হুকুমত কায়েম করার বিকল্প কোন রাস্তা খোলা নাই, কোন রাস্তা খোলা নাই। নির্বাচন সামনে আইতেছে, আমার এক দোস্ত বলে যে ওয়াজ করো খুব ভালো, মানুষ কান দে, তোমারে দেহে, তোমারে ভালোবাসে, আই লাভ ইউ কয়, ওহিব্বুকা ফিল্লাহ কয়, খামাখান ইলেকশনে দাঁড়ায়, ভোট তো কি ভোটের সুসাও পাইতা না, দাঁড়ায় না কিন্তু তুমি। আমার কয় তুমি ইলেকশনের ব্যাপারে এরকম তিতা ভিতা কেন? আমি কাছে থেকে ইলেকশন করছি। বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশের ভোট এখন বিক্রি হয়, বিক্রি হয়। কয় টাকা খরচ করবা? বিড়ি দিয়ে ভোট লয়ে যাবো গা। কারণ দেশের মানুষ ইমান বুঝে না, সিগারেটের প্যাকেট যারটা দামি ভোটটা তার। কয় টাকা হলে ফিল্ডে নামবা? আসলে তাই। এ কারণে আমরা বলি কি, মানুষের ইমান, ইমান কি, ইমানদারি কি, মুমিনের দায়িত্ব কি, কর্তব্য কি, এগুলো মানুষের হৃদয়ে ঢুকানোর চেষ্টা করা। এই জন্য এইগুলো লাগে আর, কারণ এইটা যদি ভেতরে আসে তখন তার ভোট বিক্রি হবে না। এমনকি ও জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও ইসলাম রক্ষা করার চেষ্টা করতে থাকবে। একটা কাফেলা দরকার। এই বাংলাদেশে ইসলামী হুকুমত কবে কায়েম হবে তা আমি জানি না, অথবা এই দেশের রাষ্ট্র কখন ইসলামকে, ইসলামের উপরে রাষ্ট্র পরিচালিত কবে হবে তা আমার জানা নাই। তবে আমি এটা বিশ্বাস করি, ইসলাম কবে কায়েম হবে তা জানা নাই। তবে আমি এটা বিশ্বাস করি, জমিনে যদি ইসলামী সিয়াসাত, ইসলামী তাহজিব তামাদ্দুন, সার্বিক দিন হিফাজত করার জন্য যদি জানবাজ রক্ত দেওয়ার একটা কাফেলা তৈরি থাকে, তাহলে রক্তের বন্যা হয়ে গেলেও ইসলাম দেশ থেকে যাবে না, দিন যাবে না। এটা আমি বিশ্বাস করি। এ কারণে সংসদের চেয়ার দখল করতে পারো আর নাই পারো, একদল কর্মী তৈরি হয়ে যাও, তোমাদের সংসদে যাওয়ার দরকার নাই। তোমরা হামজালা হবে, তোমরা হামজা হবে, তোমাদের রক্তের উপরে ইসলামের বটবৃক্ষ দাঁড়াবে, তোমাদের রক্তের উপরে। এই কাফেলার দরকার। এটা যদি না হয় তবে দেশ মুসলমানের ওলি বুজুর্গের দেশ, কিন্তু দিন হারিয়ে যাবে। মসজিদ মাদ্রাসাগুলো বাকি থাকবে, কিন্তু মুসলমানিত্ব দাফন হয়ে যাবে। সুতরাং ওই কাফেলা গঠনের মিছিলে যোগদান করার আহ্বান জানাই। তৈরি আছেন তো ইনশাআল্লাহ?